আচ্ছা বন্ধু ভাই, বেচাকিনি কেমন আজকে হাটের অবস্থা? কেবল গরু নামাইছি ভাই, আল্লাহর রহমতে রাত্রে শেষ দিয়ে দিমু। 2-4টা থাকলে কালকে থাকবে। মাত্রই নামছে? জি জি, একদম গরম গরম না? গরম গরম। কয়টা আসছে? 30টা। আচ্ছা, এই যে 86,000-এ ভাই কিনলো গরুটা, তো একটু জানি মঞ্জু ভাইয়ের কাছ থেকে। তো মঞ্জু ভাই তো ভুট্টি গরুর মতো দেখা যাচ্ছে ভাই শুনেন, আমি একটা কথা কই ভাই, আমি ভালো ছাড়া কোনো গরু আনি না। আর এই যে একটা ফার্মালা যদি কোনো ভাই বেটা যদি পায়, ঠিক আছে ভাই, এটা 90,000 দিয়ে দেবো ফার্মের জন্য। 90,000 দাঁত? সেটা 2 দাঁত। 2 দাঁত। জি হ্যাঁ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অবস্থান করছি গাবতলী গরুর হাটে। আজকে হলো 10/3/2026, রোজ মঙ্গলবার। কি অবস্থা মঞ্জু ভাই? ওয়ালাইকুম আসসালাম। একেবারে তো হ্যাঁ, অন্যরকম একটা গেটআপ দেখতেছি আজকে। না, নতুন দিন বুঝুন, রোজা রমজানের দিন। হ্যাঁ, এই যে দেন, এই দেন আমার ভাই কি গরু কাটে দেন। এই যে ওয়ালাইকুম আসসালাম। এই যে মাংস শালম ভাই, জি নিলেন? এটা নিলেন না, এটা নিছি আর কি। আচ্ছা, মঞ্জু ভাইয়ের কাছ থেকে? দোকানের জন্য মঞ্জু ভাই। দোকানের জন্য মঞ্জু ভাইয়ের কি কাশ্মীরি আপেল? জি, নাকি? কাশ্মীরি আপেল বললো আর কি। একটা কথা কেউ নেন, হ্যাঁ, খালি ওই যে দেখায় মানুষে আক্রম ভালো করে নেয়। এই ভালো করে কি আক্রমে নেয় আর মানুষ নেয় তা না। তো অবশ্যই, কারণ হাটের সব গুরু যে আকরাম ভাই কিনে বিষয়টা তো তা না। ভালো করে সারে কাটে না, আমার আচ্ছা। কাছে তো নেয়, ভালো করে সারে কাটে না। কোথায় শালম ভাইয়ের দোকান? হাজির ব্যাকে আপনার শিকদার মেডিকেলের নামে বউবাজার। শিকদার মেডিকেলের বউবাজার। বউবাজার। আচ্ছা আচ্ছা, কটা নিলেন আজকে? আজকে বাবা এখান থেকে নিলাম একটা, আর এখান থেকে নিয়েছি একটা, দুটো হলো আর কি। দুইটা। আর নেওয়ার আশা আছে। আরো নেয়ার আশা। আচ্ছা, একটু দেখি আমরা গরুটা। হ্যাঁ, আসলেই তো দেশাল গরু দেখতে পাচ্ছি। আমি চোখ পরে আমার দেশের গুরুতে। আচ্ছা, আমার 25 কেজিতে আমার এই মামা 10টা কমও বেচবো, কিন্তু জিনিস ভালো খাওয়াইবো। এই লাভ 10টা কম করবো। কত করে বিক্রি হচ্ছে এখন? একদম 800 টাকা কেজি। একদম 800 টাকা। থাকে কিছু কিছু থাকে, কোনো সময় থাকে না, এই আর কি। এটাকে নিয়ে গ্যারান্টি করা যাবে না। গ্যারান্টি দেওয়া যাবে না। কোনো সময় হয়, কোনো সময় সমান সমান হয়ে যায়। আচ্ছা, এটা কেমন পড়লো আজকে? এটা আপনি পড়ছে হলো 86,000 টাকা দিছি আর কি। আমি 80,000 দিছিলাম, 85 দিছিলাম, 1,000 বেশি নিয়েছি আর কি। 86,000 কেমন হইলো দাম? তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার লেগে ঠিক আছে। আশা করা যায় থাকবে কিছু? আলহামদুলিল্লাহ, ডাল ভাতের পয়সা হবে। ডাল ভাতের পয়সা হবে না? জি। এখন তো মাংস মোটামুটি ভালোই খাইতেছে মানুষ, মানুষ খাচ্ছে, চাহিদা তো এমনকি বেশি। এটা খাচ্ছে ভালো। তো দেশি গরু দেখে মনে করেন একজনে 50টা বেশি দেখ হয়, আবার কোনো জায়গায় 50টা কমও পাওয়া যায়, এমন শুনি আর কি। তো আমার এখানে একদম 800 টাকা করে টাকা বিক্রি করতেছে আমি এখন। কম দামে বেচে নিলাম। আচ্ছা ঠিক আছে, এই যে 86,000-এ ভাই কিনলো গরুটা, তো একটু জানি মঞ্জু ভাইয়ের কাছ থেকে। তো মঞ্জু ভাই তো ভুট্টি গরুর মতো দেখা যাচ্ছে ভাই শুনেন, আমি একটা কথা কই ভাই, আমি ভালো ছাড়া কোনো গরু আনি না। আমি লাভ কম করি, কিন্তু জিনিস মানুষ খাওয়াই ভালো। আচ্ছা, এই যে ভাই আরেক ভাই বলতেছে যে দেশাল ভুট্টি নাকি? না, ভুট্টি না, ভুট্টি না, আসলে ভুট্টি তো এটা মনে করেন অনেকটা শেপ আর কি, দেখতে মনে হচ্ছিল যে ওরকমটা, সেটা আসলে ভুট্টি গরু না, এটা দেশাল গরুই। যাই হোক, আমার তো চয়েস হয়েছে বলেই কি আপনার এটা 2,000 বেশি নিলাম। চয়েস হয়েছে তাই নিলেন। আচ্ছা বন্ধু ভাই, বেচাকিনি কেমন আজকে হাটের অবস্থা? কেবল গরু নামাইছি ভাই, আল্লাহর রহমতে রাত্রে শেষ দিয়ে দিমু। 2-4টা থাকলে কালকে থাকবে। মাত্রই নামছে? জি জি, একদম গরম গরম না? গরম গরম। কয়টা আসছে? 30টা। 30টা? জি। বাহ, তাহলে তো আজকে বেশ ভালোই দেখানো যাবে আজকে মঞ্জু ভাইয়ের গরু। তবে আমরা বরাবরই জানি মঞ্জু ভাইয়ের এখানে ছোট এবং মাঝারি যে গরু, সেই গরুগুলি কিন্তু থাকে। এবং ভাই মাঝে মধ্যে যেটা বলে, কি জানি ভাই? আমার নাম মঞ্জু ভাই। না, ওই যে এই গরুরে কি জানি বলেন? ও না, হ্যাঁ কম দামে ফলের রস না না, নাকি? কম দাও না, পানির দামে ফলের পানির দামে ফলের রস দিদি। পানির দামে ফলের রস নাকি ভাই দেয়? এই যে আমি গরিবের বন্ধু। গরিবের বন্ধু? হ্যাঁ, আমার রেকর্ডটা গরিবের বন্ধু ভাই। গরিবের বন্ধু, এই যে পানির গরিবের দামে বন্ধু ফলের যেটা। রস। হ্যাঁ জি। আচ্ছা, এই যে এখান থেকেই শুরু করবো আমরা? জি জি, ঠিক আছে। এই যে এটা বিক্রি করছি, ওটা বিক্রি করলাম। হ্যাঁ, এটা ঠিক আছে। এই যে এই গরুটা ভাই ঠিক আছে, এই গরুটা আমি 76 দিয়ে দিব গরুটা। 76,000 হ্যাঁ, 80 দাম চামু, 76 দিয়ে দিব। দেন কোন ষাড় গরু ভাই? ষাড় গরু ভাই। দেন, ষাড় গরু। হ্যাঁ। কেমন কেমন চিন্তা ভাবনা এটা হইতে পারে, মানে আইডিয়া? এটা আপনি মনে 100 কেজি গোস পাবেন। 100 কেজির মতো? হ্যাঁ, 100 কেজি গোস 76 টাকা কিরা না নেব দেন। 76,000? আর এই যে গরিবের বন্ধু কিনে ভাই, হ্যাঁ, ওই যে 4-5 জন ভাই বিয়াদের আছে না, রিক্সা মিক্সা চালায়, দোকান পাট্টা করে, ওরা কয়েক ভাই মিলে দিলে খাইবো, এই তার জন্য আমি 67 দিয়ে দিম ভাই। হ্যাঁ। এখন তো যে সামনে 27, তারপরে আবার ঈদও চলে আসবে, তো এখন আমার অনেকে প্ল্যান আমার 27-এও যেতাম, হ্যাঁ। ওই ভাদ্র মাসে যেতাম, চৈত মাসে যেতাম। আমি দাম তো বেশি নাই না, আমি সীমিত 1,000 করে 1,500 করে লাভ করুন বাস।
এই 30টা গরু 1000 করে লাভ 30,000 টাকা। আচ্ছা, এটা কত বললেন? এটা 67 দিয়ে দিম ভাই। 67 হলে দিয়ে দিবেন। এই যে আর এই যে একটা গরু আছে হাসা গরু, এই গরুটা হাসা গরু, এই গরুর দাম মনে করেন 90, 92, 88 যাই চাই, ঠিক আছে ভাই? বাহ, দেখতে তো খুব সুন্দর। এই গরুটা আমি 81,000 টাকা দিয়ে দেবো। 81,000 হলে দিবেন। 81,000 দিয়ে দেবো। আচ্ছা, কেমন তাহলে পড়তে পারে মন যদি হিসাব করি আমরা মাংস? এখন এই জায়গাতে মনে করেন আপনার 750, 760 এই বছর পড়বো কেজি? জি জি। আচ্ছা আচ্ছা। কষাই করে আর কি কম, কষাই করে তো মনে করেন 770 টাকা 60 টাকা করে কিনে নেওয়া বেচতেছে, খরচপাতি নেই ওর 80 টাকা পরে। মানে 28,000 মন এখন আর বিক্রি করা যাচ্ছে না আসলে। 30 করে লাগতেছে, 30 করে 30 করেই পড়তেছে। 750 করে 30,000 টাকা। না, ওটাই বলতেছি যে 28,000 মন আসলে এখন আর কোনো জায়গায় মন হয় না পাওয়া যাচ্ছে। না, এই যে একটা এই যে মাংস ব্যবসায় আছে জিগে দেন কিনা যায় নাকি? এই যে এগুলো ভাই 750 করে ধরছি। আচ্ছা, এটা বলেন। হ্যাঁ, এটা মনে করেন এটা 82। 82,000। হ্যাঁ, 82,000। এটা হলো 81, এটা 82। আচ্ছা, আর এই যে এটা 85,000। 81, 82, 85। হ্যাঁ 85, এটা আবার 90। আচ্ছা, একটু জানি এই যে এই 30টা গরু আছে এর মধ্যে মানে সর্বোচ্চ বাজেট কত লাগবে? কিন্তু একবারে হাইস্টে বাজেটের আপনি মনে করেন 18,000 টাকা। 1,18। 1,18,000। আচ্ছা, এটা 1,18। আর সব এই সর্বনিম্ন যেটা ওই যে যেটা দেখলাম 67। 67। তা ভালো রেঞ্জ। এই রেঞ্জটা মোটামুটি কিন্তু অধিকাংশ মানুষ আমার কাছে সবসময় পাবেন এই রেট। 87 থেকে 1,18,000 বা 20 যদি আমরা ধরি, তো এরকম রেঞ্জ। ওর আমি যে 17-18 করছি ওটা আমি 15 দিয়ে দেবো। 15 দিয়ে জি, দিন। এই রোজার উপলক্ষে আমি ওটা 15 দিয়ে দেবো। বাহ। আচ্ছা, আচ্ছা, এই যে 87,000। এই যে সুন্দর দেশাল একটা গরু, দেখি এটা একটু 27,000 দেখি। দিয়ে দেবো। 87 হলে দিয়ে দিবেন। জি। আচ্ছা, এই যে চুটো দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, এটাও 87, ওইটাও 87। তো এটা তো দেখতে মনে হইতেছে একটু বড় লাগতেছে। যারা সাধারণত 87 না, এটা না, ওই যে শুরুতে যেটা দেখলাম আমরা একটু ছোটখাটো। না ওটা হলো আপনার হলো 81। হ্যাঁ, এই যে প্রথম যেটা ছিল। হ্যাঁ, হাসাটা 81। হাসার ওই পাশেরটা ওটা 67। ও 67। 67। আচ্ছা আচ্ছা, আমি তো ভেজাল করে ফেলাইছিলাম। 67, তাহলে তো ঠিক আছে। আর এটা আচ্ছা, এইটা হলো 87। 87। 87। আর এই যে একটা এটা ফার্মালা যদি কোনো ভাই যদি পায়, ঠিক আছে, বা এটা 90,000 দিয়ে দেবো ফার্মের জন্য। 90,000 দাঁত এটা? দুই দাঁত। 2 দাঁত। জি, হ্যাঁ, 2 দাঁত। 90,000 হলে দিয়ে দেবেন। কেমন ওজন আছে এখন? এটা মনে করেন আপনার 110 কেজি গোছ আছে। 110 কেজি আছে। জি। আর এই যে বাংলা রিং একবার দাম পড়বো 92,000 টাকা। আচ্ছা, 90 তো চাইতেছেন। যদি আসলেই কেউ ওইরকম চিন্তা ভাবনা করে যে আচ্ছা নেই নিয়ে সামনে কোরবানি, এখন যদি কেউ যদি কয় ভাই আমি সারা বাংলাদেশে আইছি, হ্যাঁ, তার উপলক্ষের জন্য আমি 1,000 কম হলে দিব। আচ্ছা, তাহলে আরো একটু কম হয়তো। যে আমার কাছে মঞ্জু ভাই এসে পরিচয় দিয়ে আসে, হ্যাঁ, তার জন্য আমি 1,000 ছাড় আছে, 2,000 ছাড় আছে। না, গরুটা দেখতে ভালো আছে, মোটামুটি সুন্দর, দেখতেও সুন্দর এবং চুটো আছে। হ্যাঁ, এটা সুন্দরের জন্য, এটা মনে করেন ফারামালা পাইলে বাদে এটা মনে করেন এটা 1,000 বেশি হের জন্য ভালো। ধরবে মাংস ধরবে? হ্যাঁ, মাংস ধরবো। হ্যাঁ, মাংস ধরবো। এটা কুরবানি সময় আইলে বাদে এটা 2 লাখ টাকা মাল হইব। এই 3 মাস এটা 2 লাখ টাকা মাল হয়ে যাইব। 3 লাখ টাকা? এটা 20,000 টাকা খাইবো, এটা 20,000 টাকা খাইবো, 1,10,000 টাকা পড়বো, 2 লাখ টাকা বিকবো, 90,000 টাকা লাভ। আচ্ছা, এই যে বাঙালি বাংলাদেশ একবারে 92,000 টাকা। 92,000, এটাও যাচ্ছে? 2 দাঁত। 2 দাঁত। আমি দাঁতের ছাড় গরু আনি না ভাই। আচ্ছা, 2 দাঁতের গরু 92,000। আর এই যে একটা, এটা একবার 100 দাম চামু 105 মাস যাই চাই 100 হলে বিক্রি করুম। আচ্ছা, নিবেন আর খাওয়াবেন, হ্যাঁ, তারপরেই মোটামুটি কোরবানি আসলে মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমার কাছে হলে একদম ভাই, এই দামাদামি করলে কাম হবে না। এই যে এটা একবার 95 দিয়ে দিম ভাই। 95,000? জি। আচ্ছা, এটার যাত্রা সম্পর্কে একটু জানি। কি দেশালি তো নাকি? সব দেশাল ভাই, হ্যাঁ? খরচ কোন করো না। 95,000। চামড়া আমরা একটু দেখি কি চামড়া অবস্থা। পাতলা, এই চামড়া পাতলা দেখছেন? জায়গা আছে? জায়গা আছে। আর চামড়া পাতলা দিলে গোছ বেশিও। 95,000। কেমন ওজন আছে এখন? এটা মনে করেন 3 মণ আছে। 3 মণ আছে। 3 মণ আছে। হ্যাঁ। এরপরে দেখি এই যে দর্শকদেরকে এক এক করে দেখা। এটা 97,000 ভাই, দাম চাম 105, ঠিক আছে? এটা 97 দিয়ে দিম ভাই। 97 হলে দিয়ে দিবেন। 97 দিয়ে দিম। দর্শক, অনেকদিন পরে আসলাম মোটামুটি গাবতলী হাটে, আপনাদেরকে একটু। কালে এক কষায় দাম দিছিল 100, ঠিক আছে? 1,000 টাকা দিন দেইনি, কইছে আর 1,000 টাকা দেন। 1 লাখ 1? 1 লাখ 1, 1 লাখ 1 করে দিয়ে দিমু। 1 লাখ 1 হলে দিয়ে দিবেন। জি।
আর কোনো যদি ভাই ভাই এটা তো চামড়া আর কোনো যদি ভাই ভাই যদি আসে মঞ্জু ভাই নামের পর যদি আসে তাহলে আমি তার 100 দিয়ে দিম জান কালকে বাহ। আমি দিন 100 বরাবর 100 বরাবর দেখি একটু দেখাই দিই ভালো করে গরুটা একটু চাপায় দেন তো কালারটা তো মাশাআল্লাহ খুব সুন্দর কালার শিংও আছে দেখা যায় শিং মাথা কলি সোস এই সব আমি মনে করি 100 ছাড়া গরু আনি না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ভাই 97 দিয়ে দিম ভাই 97 97 এটা পেটটা একটু না এটা পেটটা বড় আছে পেট বড় না এটা মোটাই আগা পাশা এক সমান হ্যাঁ আগা পাশা এক সমান অবশ্য চুট আছে সুন্দর গরু ভাই আনছি ভাই কোন দেশে কোনো কম না এটা সেইটা বলো এটা সেটা বলো ভাই না নগদ যেহেতু আসছেন আসলে ভালোই হলো এক হিসাবে আমরা এই- একেবারে এই নগদ একটা গরু। গরুগুলি দেখাই দিতে পারতেছি এই যে একটা গরু ঠিক আছে 3 মণ 10 গোছ আছে ঠিক আছে এটা 95 দিয়ে দিম 3 মণ 10-এর হ্যাঁ 95 দিয়ে দিম 95,000 হইলে দেখেন দর্শক কিরকম হয় দাম 95,000 যদি পাকনি নিতে চাই কেমন পাখি 3 মণ 10 আছে 3 মণ 10-এর জি 3 মণ 10 এটা তো দুই দাঁত দুই দাঁত দাঁত সবটাই দুই দাঁত সবই দুই দাঁত আবার 3 মণ 10-এর এই এটা চাও 12 ঠিক আছে এটা একবার বেশি 1,05,000 বিক্রি করুন 1,12,000 5 মানে দাম চাও 1,12,000 12 চাওয়া আর কি 5 হলে বিক্রি করবেন বিক্রি দাম 5,000 বিক্রির দাম 5,000 এই অনেক জায়গা আছে এটা 5,000 এটাও 1,05,000 1,05,000 1,05,000 1,05,000 1,05,000 এটা তো লম্বায় মনে হয় একটু বড় আছে এটা 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 আবার এটা সেটা আবার 5 গোছ বেশি আচ্ছা আচ্ছা এটা হাইটে উঁচা এটা আবার মোটা আচ্ছা এই ক্যালকুলেশন সবকিছু করেই দাম চাও নাকি হ্যাঁ এটা কি জাত কোন এটা হ্যাঁ। এটা আর কি এটা করস ক্রস কষাই দিন হয়ে যাবে এটা আচ্ছা এটা 1,07,000 লাগবে ভাই 1,07,000 হ্যাঁ 3.5 গোছ আছে 1,07,000 তো এগুলোর দাম তো হিসাব এই মানে মন হিসাব করলে বা কেজি হিসাব করলে একটু কমই তো বিক্রি করা দরকার এই দেশাল গরুর সাথে ক্রস গরু তো আর না মিলবে না। গোছের দাম তো ভাই একই গোছের দাম একই এই জায়গাটাই সমস্যা হ্যাঁ এটা যারা না বুঝে তাকে তো বোঝানো যাবে না কয় যে গাই নেও করস নিমু হ্যান নিমু কিন্তু গোছের দাম তো একই এটা কষাই যারা গাই কাটে কি কইব নি আমি গাই কাটছি গোস তো গোসি আপনি গোস নিয়ে বলেছেন গোস নয় যান মানে কি কাটছে না কাটছে এটা কি আপনি কইতে পারবেন গরুর গোস। গরুর গোস সোজা হিসাব এই আচ্ছা যে এটা ভাই বাহ, খুব একবারে সুন্দর 100 ভাই 100 100 1 লাখ একদম 1 লাখ 1 লাখ 1 লাখ মাশাআল্লাহ খুব সুন্দর চুট আসলে শুধু এখানে যে আমরা যে গরুগুলি দেখাইতেছি শুধু যে কসাইদের জন্যই দেখাইতেছি বিষয়টা কিন্তু তা না এখানে অনেক খামারিরাও আসলে এখান থেকে গরু চাইলে যদি অনেক সময় পছন্দ হয়ে যায় এই সব লটে কিন্তু ভালো ভালো গরু আসে দর্শক তো সেই গরুগুলি ওনারা সংগ্রহ করতে পারেন আর তার পাশাপাশি যারা অনেকে চিন্তা করেন যে এই বন্ধু বান্ধব বা ব্যবসায়ী ভাই ব্রাদার 8-10 জন 12 জন মিলে একসাথে একটা গরু নিয়ে কেটে সেই মাংস ভাগ করে নেবেন এরকমটা অনেকে চিন্তা করে তারাও কিন্তু আসলে এখান থেকে একটা মাপ নিতে পারেন বা গরুর দাম দর সম্পর্কে জানতে পারেন এবং গাবতলী থেকে এসে যেমন ঢাকার বাইরে অনেকে চিন্তা করে যে ঢাকার বাইরে থেকে একটা গরু নিয়ে আসে কিন্তু আসলে চিন্তা করা যায় কিন্তু ঢাকার বাইরে থেকে একটা গরু নিয়ে আসতে গেলে যে কী পরিমাণ কষ্ট আর হ্যাসেল এটা আসলে যারা নিয়ে আসে তারাই বুঝে এই যে 11 নম্বরের এক মানে 5-7 জন আইছিল এরা বাগা দিয়ে আর কি মানে কয়েকজন 12-13 জন মিলে এটা খাওয়াইব এটা 10 দাম দিছিল আমি কই দিছি একবার 13,000 টাকা 1-10 দাম দিছিল হ্যাঁ আমি কইছি একবারে 13,000 টাকা নিতে পারবেন মানে আর 2,000 টাকা দিয়ে দিতাম আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ এটাও তো সুন্দর মাশাআল্লাহ বেশ ভালো সুন্দর একটা চুট আছে কম না ভাই এই যে এটা ভাই এটা 10 দিয়ে দেবো 1-10 1,10,000 1,10,000 হলে দিয়ে দিবেন ভাই এটা 12 এটা কত 12 এই যে 1,12,000 হ্যাঁ 1,12,000 এই যে 105 জান এই ভাই বুঝলাম না ঘটনা আসলে এই যে 1,12,000 1,05,000 কিন্তু পাশাপাশি দেখলে আমাদের কাছে মনে হয়- ও ভাই ওই লিখিব এদের ভিতরে মাল বেশি আচ্ছা জি যেটা মানে 5 কেজি গোল বেশি আছে ওইটা আমার 5 কেজি টাকা দিতে হবে ভাই এইখানেই তো সমস্যা এই জায়গায় আমরা গরু কিনতে পারি না কারণ আমাদের ওই যে আমরা চোখের দেখি যে এটাই মনে হয় বড় লাগে বা এটা সমান লাগে না কিন্তু আসলে কোনটায় যে গোছ বেশি হবে কোনটা কম হবে ওই যে এটাই তো- কতজন বুঝে না হাত পা লম্বা দেয় ওই দাম কই হয়ে যায় কিন্তু ছোট লিখে ওটার ভিতরে জিনিস আছে এটা বুঝে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ভাই 1,08,000 1,08,000 হ্যাঁ 1,08,000 এইটা আপনি নিতে পারেন এটা 12,000 এটা 12,000 এই যেটা কইছিলাম 18 ঠিক আছে আচ্ছা এটাই সেই 18 এটা 18 আমি 18 না 15 একবারে দিয়ে দিবেন। কুন্ডল দিয়ে দেব 1,15,000 হলে দিয়ে দিবে ভাই এই যে এই শেষ মাথায় গরুটা এই এদিকে চাপলে এখন পর্যন্ত কিন্তু কোনো নাম্বারিং টাম্বারিং কোনো কিছুই করা হয় নাই মাত্র গরম গরম গরু নাইমে আসলো ভাইয়ের এবং সবগুলো গরুই মোটামুটি আমরা দেখাইলাম দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাইতে পারলাম
তো এই যে গরম গরম তো আসছে, মোট কটা বিক্রি হইলো এই পর্যন্ত? ভাই আপনি আইলেন না, দুইটা বিক্রি করলাম। আচ্ছা, ওই দুইটাই বিক্রি হ্যাঁ, ওই করছেন? দুইটাই কেবলই আর বাকি- বিক্রি করছি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ বনি হয়ে গেছে। এখন মোটামুটি সারা রাতে যা বিক্রি হয় আর বাদ বাকিটা তো থাকবে। রাত 12টা একটা তুই বেচাইনি শেষ হয়ে যাবে। থাকুন দুই সাইডে থাকলে আল্লাহ যদি ব্যক্তি বেচা হইতে পারে, আল্লাহর ইচ্ছে। আল্লাহর পাখির ইচ্ছা। কেমন মনে করতেছেন বাজার এখন আগের থেকে ভালো হয়েছে না নাকি? বাজার ডিসেম্বর থেকে বাজার একটু চড়াই, ডিসেম্বর থেকে গরুর দাম বাইরে গেছে। গরুর দাম বাড়ছে। এমনি আপনাদের বেচাকিনি কিরকম? বেচাকিনি তো ভালো আছে, হচ্ছে মোটামুটি এখন। ভালোই আছে। আর এখন তো আর একটু বাড়ার কথা বেচাকিনি নাকি? বাড়াইলে কি হবে? আমি বেশি বাড়াই না ভাই, আমি বাড়াই না মাসি, আমি মাল আনি বেশি, আমি সেল করি বেশি, লাভ করি কম। আমি একা মানুষ, এই গরু আনছি 30টা গরু আনছি ভাই, এই গরুটা আজকে বেচতে হইব, বাদ ভাই কালকে বেচছে, কালকে রাত্রে আবার আল্লাহ দিলি রওনা, আবার ফিরে যায় এক গাড়ি। এইটাই আসলে এই যে আপনাদের যে কষ্ট, আমরা তো শুধু আসলে বলি যে গরুর ব্যবসায় অনেক লাভ অনেক লাভ অনেক লাভ, কিন্তু এই যে কষ্টগুলি যে আপনারা করেন, এই যে হাটে যাওয়া, গরু কেনা, আবার সেই গরু ট্রাকে করে নিয়ে আসা, আইনা এগুলিরে বাঁধানো, খাওয়ানো, তারপরে সবকিছু করে এই যে গা গোসল দিয়ে আবার এখন রেডি হয়ে দাঁড়াইছেন কিন্তু বিক্রি দাদা করার জন্য। গরুর ব্যাপারে কি বেশি লাভ না, এটা ভুল কথা ভাই। এক গাড়ি গরু আনছে, কষাইগো কি লাভ হয় কিনা, কষাই করে লাভ হইতেছে না কষাইগো 800 কেজি কিনা পরে হ্যাঁ। কষাইগো লস হয় ভাই, সত্য কথা কই। ভাই কষাই করে লাভ হইতেছে না। এক একটা করতে 5-6 হাজার টাকার লস হয় ভাই, এরাও কিনে আনে এরাও বেচে। না ঠিক আছে, এখন ব্যবসা বাণিজ্য লাভ লস হয়তো এখন ভাই হইতেছে। আমাকেও দোষ না, আমরা পানির মনে করেন পানির দামে কেনার বলে আমি পানির দামে দিতে পারবো, বুঝুন না। হেরা যদি এক কাছে বেশি দেয়, এরা গরু এই যে গরু বেশি এগুলো 80-82 করে বেশি দেয়, আর এই গরু কিনে আনার লাগে 1 লাখ টাকা করে, তাহলে আমি হেরা 80-82 কি কেমন দিব? এই যে গরু নেওয়ার লোক কষাই গলায় পুষ দেওয়ার লগ 5-7 হাজার লস হয়। আপনি বিশ্বাস করেন, আল্লাহ আছে জিগানের। না তা ঠিক আছে, লস হয় না বিষয়টা এরকম না, লস অবশ্যই হয়, কারণ চোখের আন্দাজে নেওয়া এটার ভিতরে কি আছে না আছে এটা আপনিও বলতে পারেন না, উনিও বলতে পারেন, আল্লাহ ছাড়া। তারপর একটা আইডিয়া শুরুর দাম বেশি। ভাই, আইডিয়া ভাই এই যে একটা মাংস ব্যবসায়, ঠিক আছে, হ্যাঁ ব্যাগ গরু লাভ হয় তা না, আর ব্যাগ গরু যে লস হয় তা না। তা না। এই আমি এটাই বলতেছিলাম আমি যে গরু আনছি আমার ব্যাগ সবচেয়ে থেকে লাভ হইব না, loss হইবো। এমন দুই সাইডে লস হইব। দেখো ভাই, আপনাকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। নাম্বারটা বলে দিই তাহলে, হ্যাঁ, নাম্বারটা একটু আমরা নিয়ে নিই মঞ্জু ভাইয়ের। 017-600-43-118 এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, কোনো ভাই যদি যোগাযোগ করে তাহলে আমার এই নাম্বারে ফোন দিলে আমার পাইব। ঠিক আছে দর্শক, একেবারে গরম গরম গরু কিন্তু দেখা দিলাম, মাত্রই হাট থেকে এসে নামলো, আর আমরা আপনাদেরকে একেবারে সবগুলো গরুই মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটি? আপনি ক্যামেরায় এদিক সেদিক দেখেন, আমার মতো কোয়ালিটি করে কেউ আনেন না ভাই। আমি আনি মনে করেন সৈন্য 22 ক্যারেট, আমি 22 ক্যারেট সারা বাংলা, সারা বাংলা আমি কি চার্জ দিলে অনেকে পামু আমারে? আলহামদুলিল্লাহ পাবেন। যায় বাবির বাসায় যায় রাত 12টাতে বাবির বলে বসে মোবাইলটা খালি করবেন, সারা বাংলা চার্জ দিবেন, আইসা পড়বো। ভাই উনি যে কথা কইতাছে, আসলে আমি আপনাকে যেটা সত্য কথা বলি, গরু অন্যায় দাম, উনিও কিনে আনে অন্যায় দাম, আমরা কিনেও নিই অন্যায় দাম। গরু লস হয় ভাই, আমি আপনাকে বলে দিলাম। এই চান্দাইতে 900 টাকা কেজি গরু গোছ ব্যস্ত কষে টে আইব না, আমি কয়ে দিলাম। এবারে চান্দাতে হ্যাঁ, আইব না টাকা। তারপরে বলেন কি? জিজ্ঞাসা কর। সব কষের লস হয়েছে। আপনি জান প্রত্যেক গরু 5-6 হাজার টাকা লস হয়, আমি সত্য কথা কয়ে গেলাম আপনাকে। আচ্ছা ভাই বলতেছে যে আগামী যে চান রাত আসতেছে, সেই চান রাতে 900 টাকা কোর্স বিক্রি করলেও নাকি লাভ হবে না। তো যাই হোক, সেটা তো আমরা জানি না, লাভ লসের হিসাব ওনারাই ভালো বলতে পারবে। আমরা আপনাদেরকে গাবতলী হাটের দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করলাম, বিশেষ করে আমাদের মানিকগঞ্জের মঞ্জু ভাইয়ের যে গরুগুলি ছিল সেই গরুগুলির দাম দর জানালাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে আসে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার ব্যবস্থা করে দিবেন। বিদায় নিচ্ছে আজকের মতো গাবতলী হাটের এই রাতের ভিডিও চিত্র থেকে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।